আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আপনাদের সামনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কিছু বিষয় তুলে ধরব। তো চলুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে গঠন প্রণালী সম্পর্কে জানি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস এম ইজ আর যে কোনো একটা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত কিছু ওয়ার্ড আছে, এইগুলো থাকলে সেন্টেন্সের ভিতর যদি এই ওয়ার্ডগুলো থাকে সাধারণত সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই ওয়ার্ডগুলো আমরা এক নজরে দেখি। নাও, রাইট নাও, at present, at this time, at this moment, today, day by day, still। এই যে ওয়ার্ডগুলো এখানে লেখা আছে, এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের ভিতরে যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন এখানে একটা লিখছি, হি ড্যাশ এ লেটার টু হিজ ফাদার নাও। এখানে এই যে নাও আছে, এই নাও, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এর পরে কি ভার্ব আসবে? হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা ভার্ব সিঙ্গুলার ভার্ব বসাবো। সিঙ্গুলার ভার্ব হচ্ছে কি? ইজ। তাহলে হি ইজ রাইটিং, ভার্ব প্লাস আইএনজি, তাই না? ভার্ব প্লাস আইএনজি, রাইটিং, ডব্লিউ, হি ইজ রাইটিং এ লেটার টু হিজ ফাদার নাও। তো এরকম ভাবে সব সেন্টেন্স হবে। তারপরে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কন্টিনিউয়াস টেন্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোয়াইল। হোয়াইল দ্বারা যখন দুইটা বাক্য যুক্ত হয় তখন কি করতে হবে? এখানে দেখেন, বর্তমানের দুটি কাজ হোয়াইল দ্বারা যুক্ত হলে প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস হোয়াইল, অর্থাৎ হোয়াইলের এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে হোয়াইলের পরে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। যেমন এখানে একটা বাক্য লিখছে যে ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার। এই প্রশ্নটা 24তম বিসিএস এবং 26তম বিসিএস এ আসছে। তো এখানে কি হবে? স্লিপস ইজ স্লিপিং, এ প্লাস বি, উত্তর এ প্লাস বি হবে। যেহেতু এখানে আমি লিখছি যে যদি হোয়াইলের বাম পাশের সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনাইট হতে পারে, আবার কন্টিনিউয়াস হতে পারে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই উত্তর দুইটাই হবে। এরপরে ডোন্ট গো আউট হোয়াইল ইট রেইনস বা ইট ইজ রেইনিং। এই যে মাঝখানে হোয়াইল আছে, এই গো প্রেজেন্ট টেন্সে আছে এই পাশেরটা, তাহলে এই পাশে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দুটোর যে কোনো একটা হবে। দুইটা যদি অপশনে থাকে তাহলে দুইটাই উত্তর হবে, আর যদি একটা থাকে তাহলে যে কোনো একটা করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত এগুলোই আসে।